সালাম শব্দের অর্থ শান্তি না, আরেকজনের শান্তি কামনা করা না, এরকম না বিষয়টা। তো ইসলামটা আসছে সালাম থেকে। ইসলামের যে মূল অক্ষরগুলা, ঠিক আছে, এর ভিতরে সিন লাম মিম, ঠিক আছে। আর এই সিন লাম মিম বের করে যদি নিয়ে আসো তাহলে সালাম হয়। কি হয়? সালাম। সালাম মানে শান্তি। এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলে। কিসের ধর্ম বলে? শান্তির ধর্ম। সালাম মানে শান্তি, আর সালাম থেকে ইসলাম আসছে, এই জন্য ইসলামকে কি বলে? শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আর পুরা ইসলাম শব্দের অর্থ হচ্ছে, ইসলাম যে শব্দটা, এই শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে হচ্ছে কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ। তো এইটাই বলে আত্মসমর্পণ করা, মানে আল্লাহর যত হুকুম আছে, আল্লাহ বলছে না মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ বলছে না চুরি করা যাবে না, আল্লাহ বলছে না যে অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না, এগুলা আল্লাহ বলছে না সব, এগুলা জিনিস। তো এইগুলা জিনিস থেকে যেহেতু আল্লাহ নিষেধ করেছে, তো বিরত থাকা, ঠিক আছে। আবার আল্লাহ যেগুলো বলছে করতে, সেগুলো করা। যেমন নামাজ পড়ার কথা বলছে, রোজা রাখার কথা বলছে, হজ করার কথা বলছে, যাকাত দেওয়ার কথা বলছে, সত্য কথা বলতে বলছে, ঠিক না? মানুষকে সহযোগিতা করতে বলছে, ঠিক আছে না? হালাল খাবার খাইতে বলছে, ঠিক আছে না? তো এই জিনিসগুলো করা মানে আল্লাহ যেগুলো না করছে সেগুলো না করা, আল্লাহ যেগুলো করতে বলছে সেগুলো করা, ঠিক আছে। এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কি করা? এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে কি করে দেওয়া? আত্মসমর্পণ করে দেওয়া, যে আমার কোনো চাহিদা নেই, আল্লাহ যা বলতেছে করতে সেটা করব, আল্লাহ যেটাকে বলতেছে না করতে সেটা করব। এভাবে করে কেউ যদি ইসলাম মানে, তাহলে সে হচ্ছে প্রকৃত আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে সে ইসলাম মানছে, মানে সে হলো মুসলমান। যে ইসলাম মানে সেই তো মুসলমান, ঠিক আছে না? তো আত্মসমর্পণকারী, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। বুঝতে পারছো বিষয়গুলো? তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, বুঝছো? আর বাকি যেগুলো আছে এগুলো সব কি? মিথ্যা ধর্ম। মিথ্যা কি? সব হলো কি? মিথ্যা। ওইগুলো একটাও সত্য না। ওরা সবাই বানায় নিছে, আর ওরা ধর্মের একটা সিল লাগাই দিচ্ছে, বাস, আর কিছুই না। অথচ হিন্দু কোনো ধর্ম আল্লাহ দেয়নি, খ্রিস্টান কোনো ধর্ম আমাদেরকে দেয়নি, বৌদ্ধ কোনো ধর্ম দেয়, আল্লাহ ধর্মই দিছে একটা, শুধুমাত্র ইসলাম। অথবা আমরা ইসলামের শুধুমাত্র সত্য ধর্ম হিসেবে মেনে পালন করব, অন্য কোনো ধর্ম আমরা কি করব না? পালন করব না, এবং তাদের কোনো কালচারও নেব না, তাদের যে সংস্কৃতিগুলো এগুলো নেব না। বুঝতে পারছো? তারা আছে না অনেক কিছু তাদের ধর্মের পালন করে, যেমন তাদের পূজা হয়, অনেক মুসলমান আছে না যায়, এটা কি কাজটা ঠিক হয়? কাজটা তো ঠিক হয়। এটা তো তাদের সংস্কৃতি, তাদের ধর্মের জিনিস, অথচ তাদের ধর্ম তো পুরাটাই মিথ্যা। আল্লাহ তাআলা বলতেছে তাদের ধর্ম কোনো ভ্যালুই নেই, মিথ্যা। অতএব আমরা তাদের এগুলোতে মাথা ঘামাবো না। আমরা সারা জীবনের জন্য একটা কথা আমরা বলবো, ধর্ম একটা, সত্য কোনটা? সত্য ধর্ম কোনটা? ইসলাম। সত্য ধর্ম কোনটা? ইসলাম। আর বাকি সব মিথ্যা। বুঝে আসছে? এই কথাটা সব সারা জীবনের জন্য মনে রাখো। এটা সারা, এখন বর্তমানে এইগুলো কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। অতএব এই কথাটা সারা জীবনের জন্য মনে রাখো, যে একমাত্র ধর্ম, সত্য ধর্ম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধর্মই হচ্ছে ইসলাম। আর আমরা ইসলামের কারণে আমরা কি সবাই মুসলমান? কি মুসলমান?